হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আবার তোমাদের কাছে ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার মডেল নাম্বার 11 ইংলিশের। দেখো আস্তে আস্তে আমরা সবগুলোই শেষ করে দেবো। তো 11-এ কী আছে দেখো, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে মন দিয়ে পড়াশোনা করো, খাতা পেন নিয়ে বসো, আর যে যে জায়গাগুলো তোমাদের নোট করার দরকার আছে সেগুলো নোট করে নাও। ওকে, তাহলে আজকে দেখো কি আছে। আজকে 11 মডেলে সেই লেসন 2 এর সেই গল্প দেখতেই পাচ্ছ, দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল। বাসের ইঞ্জিনের সমস্যা হলো, অ্যান্ড দ্য ন্যারেটর ওয়েন্ট টু দ্য হেল্প টু দ্য ড্রাইভার, এবং ন্যারেটর গেল ড্রাইভারকে সাহায্য করতে। ইট ওয়াজ এ লং জব, অনেক টাইম লাগলো ওই ইঞ্জিন সারাই করতে। মেন হোয়াইল, ঠিক সেই সময়, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন the star and re-entered the dog the bus। তারপর লেডি কী করলো, যখন বাস সারাই করতে দীর্ঘ টাইম লাগলো তখন লেডি পুনরায় এসে বাসে ঢুকে গেল, যে ছিল টপ অফ দ্য বাসে ছিল। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য চেন, কন্ডাক্টর আসলেন এবং চেন টানলেন। কী জন্য চেন টানলেন? আবার বাস পুনরায় চলার জন্য। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, আবার সেই কুকুরের ওপর তার চোখ পড়ে গেল, তার কারণ মেয়েটা আবার বাসের ভেতরে চলে এসছে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ অ্যাগেন, আবার কি হলো, আবার তার হাত চেনে চলে গেল, আবার চেন টানবে, আবার বাসকে থামাবে, তার কারণ ও কোনোভাবেই ডগ নিয়ে ও যাবে না। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার আবার পেছন দিয়ে ঘুরে তাকালো, অর্থাৎ কন্ডাক্টরকে জিজ্ঞেস করতে চাইলো কি হয়েছে। কি বলছে? দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর আবার আঙুল দিয়ে হাত দিয়ে দেখালো যে আবার মেয়েটা কুকুর নিয়ে উঠে গেছে। তাহলে কি হবে? দেন হিজ সরি দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপেড, এবং কন্ডাক্টর বলে দিল বাস থামাও, আবার ড্রাইভার বাস থামিয়ে দিল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স অ্যাগেন, প্রথম থেকে এখন পর্যন্ত যে ঝামেলাটা হয়েছিল দ্বিতীয়বার ওই একই ঝামেলা আবার শুরু হলো। কন্ডাক্টর বলবে আমি বাস নিয়ে যাব না, মেয়েটা বলবে আমি ওপরে যাব না, এই নিয়ে ঝামেলা কিছুক্ষণ ধরে চলবে। শেষে মেয়েটা রাজি হবে, আবার বাস চলতে শুরু করবে, মেয়েটা ওপরে যাবে, আবার বাস চলতে শুরু করবে। দেখো কী বলছে দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য ফুটপাথ পেমেন্ট, আবার কন্ডাক্টর হাঁটতে শুরু করলো বাস বন্ধ করে ফুটপাতের ওপর। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, মিটমিট করে তাকাতে লাগলো এই ছোট্ট কুকুরছানাটি। দ্য লেডি অ্যাগেইন ডিক্লেয়ার দ্যাট সি উড নট গো টু দ্য টপ, লেডি আবার বলল আমি যাব না ওপরে। আর কি হলো? ফাইনালি গেল, দেখো, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, কিন্তু অবশেষে আবার গেল। পরে দেখো কি বলছে, বেশ মজার গল্প এটা। পরে দেখো কি বলছে, দ্য বাস ওয়াজ সুন এমটি, সঙ্গে সেকেন্ড বাস আবার পুরোপুরি খালি হলো, সবাই নেমে পড়লো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আই বলতে কে? আই বলতে লেখক, ন্যারেটর এখানে নিজে, আমি শেষ প্যাসেঞ্জার যে বাসের মধ্যে রয়েই গেলাম। আই হ্যাভ গট মাই রোল, দ্য কন্ডাক্টর সেইড টু মি, আমাকে কন্ডাক্টর তখন কি বললো? আমি আমার আইন অনুযায়ী চলেছি, অর্থাৎ আমার কোনো দোষ নেই। এটা কাকে বোঝাচ্ছে? কন্ডাক্টর ন্যারেটরকে বোঝাচ্ছে, অথারকে বোঝাচ্ছে। কি বলছে? হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে যেন জয় লাভ করেছে নিজের খেলায়। বাট দেখো মন দিয়ে এখানে বোঝার দেখার চেষ্টা করো। বাট ফিল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামওয়ান, ও যে জিতেছে, ও যে ঠিক কাজ করেছে, কেউ যদি ওকে সাপোর্ট করে তাকে আরও ভালো লাগবে। তার জন্য সাপোর্টের জন্য, যে আমি ঠিক করেছি, এটা তুমিও বলো ঠিক করেছো, তুমিও আমাকে বলো যে হ্যাঁ তুমি ঠিক করেছো। কার কাছ থেকে সাপোর্ট চাইছে? লেখকের কাছে থেকে সাপোর্ট চাইছে। তখন আমি কি বললাম দেখো, আমি বলতে লেখক কি বলছে দেখো, রুল আই সেড, আইন আমি বললাম,
আর নেসেসারি থিং, অবশ্যই প্রয়োজনীয় জিনিস। তারপর কি বলছে, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কিছু কিছু কঠিন এবং দ্রুত সম্পন্ন রুল, লাইক দ্য রুল অফ দ্য রোড, রাস্তার রুল, রোডের রুল, কোনোভাবেই এটাকে চেঞ্জ করা যায় না। হুইচ ক্যান নট বি হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ড্যাঞ্জার টু লাইফ অ্যান্ড লাইম, যতক্ষণ না পর্যন্ত বিপদে পড়ে আমাদের জীবন, যতক্ষণ না পর্যন্ত বিপদে পড়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা যতক্ষণ না ভাঙে, এই রুল ভাঙা যাবে না। বাট সাম আর অনলি রুলস ফর আওয়ার গাইডেন্স, কিন্তু কিছু কিছু রুল আছে যেটা আমাদের নিরাপত্তা, আমাদের গাইড করবে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, অর্থাৎ কুকুর নিয়ে যে রুলটা, অর্থাৎ এখানে একটু বোঝার আছে যে আজকের মতো কুকুরছানাটাকে যদি নিয়ে চলে যাওয়া হতো, বিরাট কোনো ক্ষতি হতো না, আর এই মেয়েটাও ঠান্ডায় কষ্ট পেত না। কিন্তু ওই যে একই গোঁ ধরে বসে আছে, আমি কোনোভাবেই শুনবো না। দেখো, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, তোমার তো রুল তো লেখা আছে, কিন্তু তুমি তো তোমার হেড, তোমার কমন সেন্সকে কাজে লাগাও, যে এই সময় আমার করণীয় কী, আমি এই সময় কোন, আমি তো করব যে মানুষের যাতে ভালো হয়, প্যাসেঞ্জারের যাতে ভালো হয়, এটা মানতে গিয়ে, রুলটাকে মানতে গিয়ে প্যাসেঞ্জারের উপকার করতে পারলাম না, অপকার করে ফেললাম, আমি মেয়েটাকে ঠান্ডায় পাঠিয়ে দিলাম। দে আর মিট টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। এর অর্থ কি? এর অর্থ তোমাকে হৃদয়ের সাথে, আন্তরিকতার সাথে ভাবতে হবে। তোমাকে ভাবা চলবে না আক্ষরিক অর্থে, ইমোশনালি একটু ভাবতে হবে যে এটা মানলে খারাপ হবে না ভালো হবে। বলছে ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, আর তোমাকে মাথায় এটা রাখতে হবে চিন্তা, যে প্যাসেঞ্জারের আরাম হচ্ছে কি হচ্ছে না। ইউ হ্যাভ কেপ দ্য রুল, তখন লেখক আবার বলেন ওই কন্ডাক্টরকে যে হ্যাঁ, আপনি রুল রক্ষা করেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু রুলের যে আত্মা, সেই আত্মাকে আপনি ভেঙে দিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল, আপনাকে রুলকে চালনা করতে হবে আপনার সৎ ইচ্ছা দিয়ে, সৎ ইচ্ছে থাকলে ইউ অ্যান্ড গুড টেম্পার, ভালো মেজাজ অর্থাৎ মনোভাব নিয়ে। He took it very well, and when I got off the bus, he said good night with amiably. আমার কথা কিন্তু কন্ডাক্টর, আমি বলতে লেখক, লেখকের কথা কিন্তু কন্ডাক্টর ভালোভাবেই শুনলেও, শুনে কি করলো, যখন আমি বলতে লেখক বাস থেকে নেমে পড়লেন, তখন কন্ডাক্টর তাকে গুড নাইট জানালো। তাহলে বুঝতেই পারছি, ভালো আন্তরিকতার সাথে গুড নাইট জানালো, বুঝতেই পারছি যে লেখকের কথা কন্ডাক্টর, লেখকের অ্যাডভাইস কন্ডাক্টর মেনেছে। এবারে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। হ্যাঁ, দেখো, নাম্বার 1, the bell was pulled by the conductor. Number A. Number 2, the hard and fast rule are unchangeable. দেখো আছে আর কিছু না, danger to life and limb, hard and fast rule unchangeable, অর্থাৎ চেঞ্জ করা যায় না। নাম্বার দুটোতে এ হলো। এবারে দেখো ট্রু ফলসে কি আছে, দেখো ট্রু ফলসে আছে, দেখো দ্য ইঞ্জিন অফ দ্য বাস ওয়াজ রিপেয়ার্ড উইদিন আ ফিউ সেকেন্ড, অল্প সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ইঞ্জিন রেডি হয়ে গেল না, লং টাইম, ইট ইজ লং প্রসেস। তাহলে এটা তোমার হবে ফলস। তারপরে দেখো
দ্য অথার বিলিভ মানে বিশ্বাস করা, দ্য অথার বিলিভ দ্যাট দ্য কন্ডাক্টর ব্রোক দ্য স্পিরিট অফ দ্য ল। অথার কি বিলিভ করলেন? যে কন্ডাক্টর রুল এর আত্মাকে ভেঙে ফেলেছে। হ্যাঁ, সত্যিই তো ভেঙে ফেলেছে, এটা তোমার ট্রু হবে। এ বি হলো, এবার সি এ কি আছে দেখো। হোয়েন ডিড দ্য লেডি রি-এন্টার দ্য বাস, তাহলে কি লিখব? দ্য লেডি রি-এন্টার্ড দ্য বাস when the bus was repairing. যখন বাস মেরামত করা চলছিল তখন ওই লেডি চুপি চুপি ঢুকে গিয়েছিল বাসে পুনরায়। দেখো, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য আদার কাইন্ড অফ রুল? অন্য রুলটা কি? কিছু ফার্স্ট, আদার রুলটা দেখো, বলো হোয়াট ইজ সেড দ্য আদার কাইন্ড অফ রুল। The author told that দেখো, some rules are বা এরকম বলো, other kinds of rules would be followed বা observe in the spirit not in the অর্থাৎ মানবিকতার সাথে পালন করতে হবে, জোর করে পালন করা যাবে না। দেখো, এরপর তোমার আসছে সেই পোয়েম আই লাভ দ্য ফিটফুল গেস্ট দ্যাট সেক্স। আমি এতবার পড়েছি তোমাদের জন্য যে তোমাদের শুধু ফলো আপ করলেই, ভালোভাবে দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, জানা হয়ে যাবে, নতুন করে ঘরে পড়তে হবে না, বই খুলে পড়তে হবে না। দেখো, আই লাভ দ্য ফিটফুল গেস্ট দ্যাট সেক্স দ্য ক্যাসমেন্ট অল ডে, বড় জানালা, ক্যাসমেন্ট মানে বড় জানালা, অ্যান্ড ফ্রম দ্য মোসিয়াল ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে wrinkling them by the window pane with thousand other down to lane, with the thousand other down to lane। ওকে, তাহলে এখানে কি পেলাম? এখানে 1 নম্বরে পেলাম
দ্য গাস্ট শেক্স দ্য কি, টি, ডোর, উইন্ডো না কার্টেন। আমরা কি পেয়েছি? দ্য গাস্ট শেক্স দ্য উইন্ডো, এই যে কাস্টমেন্ট মানে হচ্ছে উইন্ডো, তাহলে তোমার সি অপশন হবে। নাম্বার 2 কি হবে? দ্য লিভস আর ওন আউট না কালারফুল না ফ্রেশ না রিঙ্কলিং, তাহলে কি বলে? ওন আউট, ফ্রেশ হবে না, কালারফুল হবে না, রিঙ্কলিং হবে। তাহলে অ্যান্সারটা ফ্যাকাশে, জীর্ণ। তারপরে দেখো বিয়ের কোয়েশ্চেন কি হবে? হুইচ সিজন ইজ রেফার টু ইন দ্য পোয়েম? In the poem, the season autumn is referred হয়েছে। পরে দেখো কি আছে, হোয়াট হ্যাপেন টু দ্য ফেডেড লিভস, ওই মলিন হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া পাতাগুলোর কি হলো? দ্য ফ্যাডেড লিভস are টেকেন অ্যাওয়ে। এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, টেক্স আছে, ফেডেড লিভস, আচ্ছা ওটাই থাক। আর টেকেন away by the window pane. Down the lane. হয়েছে। এরপর আমাদের দুটোই হয়ে গেল। এরপর যেটা আমাদের জটিল, আর যদি করতে পারি তাহলে খুবই সহজ। দেখো আজকের আনসিনে কি আছে, আনসিন অবশ্যই করতে হবে, তাহলে নাম্বার বাড়বে বেশি। দেখো কি আছে, when Isaac Newton was sitting beneath a tree, beneath মানে তলায়, যখন আইজ্যাক নিউটন একটি গাছের তলায় বসেছিলেন, ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে অ্যান অ্যাপেল হিট হিম অন দ্য হেড, একটা অ্যাপেল তার মাথার উপরে পড়ে, অ্যান্ড থ্রো পন্ডারিং ওভার হিজ ফিনোমেনন he discovered the universal law of gravitation. এটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার যে ওপর থেকে পড়ে গেল একটা অ্যাপেল তার মাথায়, এটা কেউ কারো হাত নেই, কিন্তু এইখান থেকে তিনি ভাবতে শুরু করেন এই ফিনোমেনা, এই প্রাকৃতিক ব্যাপারটা, যে একটা অ্যাপেল ওপর থেকে নিচে পড়লো, ওপরে দিয়ে গেল না কেন, এই ভাবনা থেকে তিনি সৃষ্টি করেছেন ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেছেন। দিস তোমরা জানো নিউটনের 3টে সূত্র। দিস ওয়াজ লাইক আ শক ট্রিটমেন্ট অ্যাডমিনিস্ট্রেটেড বাই নেচার, এটা একটা
প্রকৃতির একটা অন্যতম প্রসেস, মানে সিস্টেম প্রকৃতি চলার। দিস ইভেন্ট regards at train of thought in নিউটন মাইন্ডস। এই যে মানে প্রাকৃতিক যে ঘটনাটা ঘটলো, এটা নিউটনের মস্তিষ্ককে নাড়া দেয়, এটা নিয়ে ভাবতে শুরু করেন। দিস থট, এই চিন্তা ভাবনা, লেড টু দ্য ডিসকভারি অফ দ্য ল, তাকে নিয়ে যায় একটা আবিষ্কার করতে, একটা ল, একটা সূত্র আবিষ্কার করতে। কি? অফ গ্রেভিটেশন, মাধ্যাকর্ষণ সূত্র। এইটা এই মানে প্রাকৃতিক ব্যাপারটা ঘটলো বলে নিউটন এই সূত্র আবিষ্কার করার জন্য মনস্থির করলেন, মানে ভাবার খোরাক পেলেন। দিস ওয়াজ লাইক শক ট্রিটমেন্ট, এই ব্যাপারটা নেচার হিট হিম অন দ্য হেড, নেচার তার মাথায় আঘাত করেছে, অ্যাপেলটা তার মাথায় পড়েছে, এই ব্যাপারটা। অ্যান্ড টোল্ড হিম ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ হ্যামারিং, আঘাত করা। তিনি ল্যাঙ্গুয়েজে বললেন কি, যে এটা আঘাত করেছে। কি বলছে? ও ম্যান, আঘাত করে কি বলছে? নেচার কি বলছে ম্যানকে? ও ম্যান, ডিসকভার দ্য ল, একটা সূত্র আবিষ্কার করো করো দ্যাট হ্যাজ রিমেইন্ড আনডিসকভার টিল ডেট। অর্থাৎ নেচার যেন, প্রকৃতি যেন নিউটনকেই বলছে, ও বিজ্ঞানী, তোমাকে আঘাত করে তোমার মাথা নাড়া দিলাম, তুমি একটা সূত্র আবিষ্কার করো, যে সূত্র এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। কোন সূত্র? মাধ্যাকর্ষণ সূত্র। দেখো, দ্য শক ট্রিটমেন্ট ক্যান বি কল্ড আ চ্যালেঞ্জ, এই আঘাতেই যেন একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। দিস ইজ এ ব্লেসিং ইন ডিসগুইস, ফর ইট অলওয়েজ অ্যাক্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পার্সন ইন কোয়েশ্চেন। দিস ইজ এ ব্লেসিং ইন ডিসগুইস, ছদ্মবেশে যেন একটা আশীর্বাদ দিয়ে গেল, যে কাজ করার জন্য একটা মানুষের প্রশ্নচিহ্নকে তুলে দিয়ে সে নিজের কাজ করবে, কোনো কিছু ডিসকভার করবে। ইফ ইউ আর ফেসিং সাম প্রবলেম ইন ইউর লাইফ, ইন ইউর জব, বিজনেসেস অর ফ্যামিলি, ডু নট বি নেগেটিভ। একটা উপদেশমূলক কথা এটা। যদি তুমি তোমার জীবনে সমস্যার মুখোমুখি হও, তুমি তোমার কাজে সমস্যার মুখোমুখি হও, তুমি তোমার ব্যবসায় সমস্যার মুখোমুখি হও, অথবা তুমি কোনো পারিবারিক সমস্যার মুখোমুখি হও, ডু নট বি নেগেটিভ, তুমি নেতিবাচক চিন্তাধারা নেবে না, অর্থাৎ নেগেটিভ চিন্তায় পর্যবসিত হবে না। টেক ইট অ্যাজ এ পজিটিভ ফিনোমেনন, তুমি এটা পজিটিভভাবে, হ্যাঁ সূচকভাবে এটাকে মোকাবিলা করার চেষ্টা করবে। ইফ ইউ আর পজিটিভ, যদি তুমি পজিটিভ হয়ে যাও, ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল মেসেজ বিহাইন্ড দ্য চ্যালেঞ্জ। যদি তুমি পজিটিভভাবে তোমার প্রবলেমটাকে চিন্তাভাবনা করো, তাহলে তুমি একটা সত্যিকারের মেসেজ পাবে, সমাধান সূত্র পাবে। বিহাইন্ড দ্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের পেছনে কি সমস্যা আছে সেটা তুমি খুঁজে পাবে। অ্যান্ড ভেরি সুন ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য চ্যালেঞ্জ ওয়াজ নাথিং, সঙ্গে সঙ্গে কিছু অল্প সময়ের মধ্যে তুমি খুঁজে পাবে যে চ্যালেঞ্জটা কোনো ব্যাপার নয়, যে কোনো চ্যালেঞ্জ নেওয়া যায়। কি বলছে? বাট এ স্টেপিং স্টোন ইন ইউর লাইফ টু ডু বেটার থিংস। চ্যালেঞ্জ হচ্ছে একটা স্টেপিং স্টোন, একটা পাথরের ওপরে আরেকটা পাথরের ওপরে স্টেপ রাখা, কঠিন পরিস্থিতির মোকাবিলা করা আর পরিস্থিতিকে সহজ করে তোলা, জীবনের উন্নতির দিকে এগিয়ে যাওয়া। ওকে, একদম ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখো নাম্বার এতে কি আছে দেখো, অ্যান অ্যাপেল ওয়াজ হিড অন দ্য হেড অফ স্যার আইজ্যাক নিউটন বাই হিজ ফ্রেন্ড নেচার, হিজ এনিমি গড। তাহলে কি বলবো আমরা? বাই হিজ ফ্রেন্ড, সরি,
বাই নেচার মানে বিয়ের দাগ হবে। নাম্বার 2, স্যার আইজ্যাক নিউটন ডিসকভার দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। তাহলে নাম্বার বি এটাও হবে তোমার। কিসের সূত্র আবিষ্কার করেন? গ্র্যাভিটেশনের সূত্র আবিষ্কার করেন। নাম্বার 3 দেখো, একটা লিখে নাও তোমরা, ফোন দেখে বেশিক্ষণ পড়া তো উচিত নয়। দেখো, স্যার আইজ্যাক নিউটন ওয়াজ সিটিং আন্ডার আ ট্রি। তাহলে এ হবে। নাম্বার 4, শান্তভাবে একটু একটু করে কাজ করো, বুঝে বুঝে কাজ করো, দেখো ভালো হবে। হোয়েন প্রবলেম কামস উই শুড বি নেগেটিভ না পজিটিভ? আমাদের কি হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত, বি। ওকে, কি সুন্দর হয়ে গেল এটা। অর্থাৎ পরীক্ষার সময়ও তোমরা পজিটিভভাবে প্রবলেমের সমস্যার সমাধান করার চেষ্টা করবে, অ্যাংজাইটি, স্ট্রেস সব কিছু ভুলিয়ে দেবে। হাউ ডাজ শক ট্রিটমেন্ট বিকাম ফ্রুটফুল? অর্থাৎ সেই আঘাত কিভাবে ফলপ্রসূ হলো? বাই দ্য শক ট্রিটমেন্ট by the shock treatment of nature. Of nature, Newton discovered the universal law of gravitation. হয়েছে? তারপরে দেখো, হোয়াট শুড ওয়ান ডু হোয়েন ফেসড উইথ প্রবলেম? যখন প্রবলেমের মুখোমুখি হবে একজনের কি করা উচিত? পজিটিভভাবে সেটাকে মেনটেন করা উচিত। তাহলে ওয়ান শুড takes the problem positively. হয়েছে? পজিটিভলি নেওয়া উচিত। তাহলে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড আদার্স। তাহলে এখন আমাদের দেখো কি করতে হবে, fill in the blank with appropriate articles and preposition. Dash student must have hunger, dash knowledge, dash get to success. তাহলে
এক নাম্বার কি হবে, একজন স্টুডেন্ট কি হবে, মাস্ট হ্যাভ হাঙ্গার, ক্ষুধা থাকবে, কি, ফর নলেজের খিদা থাকবে, কি জন্য, টু গেট দ্য সাকসেস পাওয়ার জন্য। নাম্বার 5 দেখো, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো কি আছে, এক নম্বরে আছে হি ড্যাশ লিভ দেয়ার ফর 5 years। আমরা কি এটা দেখতে পাচ্ছি বলো তো, আমরা এটা দেখতে পাচ্ছি ফর মানে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হবে, এখানে দেখো এখন সে বাস করছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, হি হ্যাজ বিন লিভিং here for 5 years। হয়েছে। নাম্বার 2 কি আছে দেখো, হি ড্যাশ ডু দ্য ওয়ার্ক জাস্ট ফুললি। দেখো হি ড্যাশ ডু দ্য ওয়ার্ক জাস্ট, এই জাস্ট কথাটা দেখে আমাদেরকে আন্দাজ করতে হবে এইমাত্র, মানে বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে ফুললি, তাকে কি বলবো আমরা, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তাহলে এখানটায় কি হবে, হ্যাজ বিন, হ্যাজ ডান হবে, বিন নয়, হ্যাজ ডান। তাহলে অ্যান্সারটা কি হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। জাস্ট ফুললি। এরপরে দেখো কি আছে, 6-এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেডে কি আছে এক নম্বরে, দে হ্যাভ ওন দ্য ফুটবল ম্যাচ, ভয়েস চেঞ্জ করতে বলছে। দেখো হ্যাভ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন হ্যাজ বিন হবে। দ্য ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওন। খুবই সহজ ভয়েস, তোমরা ইজিলি পারবে। আর পড়াশোনা বাদ দিয়ে যদি ঘুমাও আর খেলাধুলা করো আর শুধু খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকো, তাহলে আর ভালো রেজাল্ট হবে না। স্মোক ফিল্ড দ্য রুম, এটাকেও কি বলছে, এটাও ভয়েস বলছে। দেখো দ্য রুম, এটা একটু অন্যরকম হবে, দ্য রুম ওয়াজ ফিল্ড, এখানে বাই হবে না কিন্তু উইথ হবে, উইথ স্মোক। তোমাদের এই ভুলটা হতে পারে, একটু সতর্ক থাকবে। উইথ হয়েছে। নাম্বার 3-তে কি আছে দেখো, হি সেড হানি ইজ সুইট, এটা চিরসত্য, তাহলে এটার ভেতরটা কোনো পরিবর্তন হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হবে, হি সেড দ্যাট হানি ইজ সুইট, কোনো পরিবর্তনই করলাম না, শুধু দ্যাট বসালাম আর ইনভার্টেড কমা তুলে দিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স এইভাবে
প্রেজেন্ট টেন্সে, আর এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, না সরি, চিরসত্য থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো, স্মোকিং হার্ম আউট হেলথ। এটা কি বলছে জানো? এটাকে ফ্রেজাল ভার্ব বার করতে বলছে। কি বলেছে দেখো, অ্যাক্ট অন, টেল আপন, আর টেক আফটার। এখানে কোন ফ্রেজাল ভার্বটা তোমার কাজে লাগবে দেখো? স্মোকিং হার্ম মানে ক্ষতি করা, তাহলে করো অ্যাক্ট অন, করো অ্যাক্টস অন। আর ধূমপান আমাদের ক্ষতি করে। ওকে, এবারে নাম্বার 5, আই মিট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম এবং তাকে বললাম অ্যাক্সিডেন্ট সম্পর্কে। তাহলে কি বলবো? আফটার মিটিং মাই ফ্রেন্ড, কি বলছে? সিম্পল সেন্টেন্স করতে বলছে। সহজেই আমরা এটাকে ভাববো, আফটার মিটিং মাই ফ্রেন্ড, আফটার মিটিং মাই ফ্রেন্ড I told her about an accident. I told her about an incident. হয়েছে? এরপর দেখো কি লেখা আছে, ফাইন্ড words from the unseen passage in the question. Number 3, which mean the following. দেখো, ম্যাগনেটিক অ্যাট্রাকশন একটা, আচ্ছা ন্যাচারাল সাইট দুটো। ম্যাগনেটিক অ্যাট্রাকশন মানে একটা চৌম্বকীয় টান, আর ন্যাচারাল সাইট মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। চলো দেখা যাক কোথায় আমরা আনসিনের মধ্যে খুঁজে পাই। 1 নাম্বার একটা, 2 নাম্বার। দেখো প্রথমেরটা কি পাবো আমরা? দেখো, দিস থট লেড টু দ্য ডিসকভারি অফ দ্য ল অফ গ্রেভিটেশন। ম্যাগনেটিক অ্যাট্রাকশন মানে হচ্ছে মাধ্যাকর্ষণ টান, তাহলে গ্রেভিটেশন হবে। তাহলে কি হবে? গ্রেভিটেশন হয়েছে। আর একটা দেখো, থ্রো পন্ডারিং ওভার দিস ফিনোমেনন মানে প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য, ফিনোমেনন হয়েছে। তাহলে আমাদের আনসিনও শেষ হয়ে গেল। এরপর আমরা আসবো রাইটিংয়ে। দেখো রাইটিংয়ে কী আছে, ইউজ দ্য ফলোয়িং চার্ট টু ডেসক্রাইব হাউ ওয়েস্ট প্লাস্টিক ক্যান বি রিসাইকেল ফর ইউজ। তুমি যেসব প্লাস্টিকগুলো ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়, সেই প্লাস্টিকগুলোর সাহায্যে পুনরায় নতুন কোনো কিছু বানানো, আবার প্লাস্টিক দ্রব্য বানানো কিভাবে হয়, প্লাস্টিক নতুন কিভাবে বানানো হয় সেটাই আমরা শিখব। দেখো, ওয়েস্ট প্লাস্টিক কালেক্ট, ফেলে দেওয়া ওয়েস্ট হওয়া প্লাস্টিকগুলো কালেক্ট করলাম, ক্লিনড পরিষ্কার করলাম, ড্রাইড ইন সান সূর্যের শুকালাম, মিল্টেড অ্যাট আ টেম্পারেচার অফ 125 ডিগ্রি সেলসিয়াস 125 ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে গলালাম, টার্নড ইন্টু জেলি লাইক সাবস্টেন্স জেলির মতো থকথকে একটা পদার্থে পরিণত হলো, মিক্সড উইথ সডাস্ট। সডাস্ট মানে কি জানো? সডাস্ট হচ্ছে তোমার
কাঠের গুঁড়ো, সডাস্ট হচ্ছে তোমার কাঠের গুঁড়ো। দেখো আর কি দিতে বলছে, অর পেডি হাক্স অর্থাৎ ধানের তুষ, প্রেস উইথ দ্য হেল্প অফ রোলার, এটাকে তখন কি করলাম, প্রেস দিলাম রুলারে, এটা গলিয়ে দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে পাতলা করলাম, শেপ উইথ মাউল্ড অর্থাৎ একটা আকার দিলাম, কুলড ইন ওয়াটার ঠান্ডা করলাম, ইউজ অ্যাজ সাবস্টিটিউট ফর উড। সাবস্টিটিউট মানে কি জানো, পরিবর্তে অর্থাৎ প্রতিস্থাপিত করা, প্রতিস্থাপিত করা মানে কাঠের পরিবর্তে এটাও কাজে লাগানো। তাহলে আমরা কাঠ ব্যবহার করি, কাঠের সব কিছু, জানালা, দরজা, চেয়ার, টেবিল, সেভাবে আমরা প্রতিস্থাপিত হিসেবে আমরা প্লাস্টিকের চেয়ার, জানালা, দরজা সব কিছু বানাতে পারছি। দেখো হাউ ওয়েস্ট প্লাস্টিক ক্যান বি রিসাইকেলড। প্রথমে দেখো, ইন মডার্ন এজ, এই আধুনিক যুগে, উই ক্যান নট থিঙ্ক উইদাউট ইউজিং প্লাস্টিক, আমরা ভাবতেই পারি না প্লাস্টিক না ব্যবহার করে চলবো কী করে, চলাই যায় না। সো প্লাস্টিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ডেলি ওয়ার্ক, আমাদের প্রতিদিনের ঘরের কাজ, বাইরের কাজ, সব ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। ওয়েস্ট প্লাস্টিক ক্যান বি রিসাইকেল থ্রু নাম্বার অফ স্টেজেস, পুনরায় ফেলে দেওয়া প্লাস্টিকগুলোকে পুনরায় নতুন প্লাস্টিকে পরিণত করতে কতগুলো মাধ্যম প্রয়োজন হয়। অ্যাট ফার্স্ট ওয়েস্ট প্লাস্টিক্স ইজ কালেক্টেড, প্রথমে তোমাকে ওয়েস্ট প্লাস্টিক সংগ্রহ করতে হবে। নেক্সট দোজ আর ক্লিনড অ্যান্ড ড্রাইড ইন সান, সেগুলোকে পরিষ্কার করে সূর্যের শুকাতে হবে। দেন দ্য ড্রাইড প্লাস্টিক্স ইজ মেল্টেড অ্যাট আ টেম্পারেচার অফ 1 to 5 ডিগ্রি সেলসিয়াস, 125 ডিগ্রি তাপমাত্রায় তোমাকে এগুলোকে গলাতে হবে। দেয়ার আফটার জেলি লাইক সাবস্টেন্স ইজ ফর্মড, এরপর একটা জেলির মতো পদার্থ তৈরি হবে। দেন সডাস্ট, কাঠের গুঁড়ো, আর পেডি হাস্ক, ধানের তুষ, ইজ অথবা যে কোনো একটা, দেখো মন দিয়ে একটা জায়গা দেখে নাও, এটা অথবা এটা, দুটোর মধ্যে একটা নিয়েছি তাই ইজ বসিয়েছি, দুটো নিলে আর হতো এটা অথবা ওটা। ইজ মিক্সড ইনটু দিস জেলি লাইক সাবস্টেন্স, এই জেলি লাইক সাবস্টেন্সটাতে আমরা কাঠের গুঁড়ো বা সহাস্ক মিশিয়ে দিলাম। সামটাইমস লেটার, কিছু সময় পর, দিস সাবস্টেন্স ইজ প্রেসড উইথ দ্য হেল্প অফ রোলার, রোলারের সাহায্যে এটাকে প্রেস করলাম, পাতলা একটা পাতের মতো করলাম। দেন এখানে দেনটা লেখা আছে, দেখো আমি পরপর দুবার নেক্সট দেওয়া হয়ে গেছে বলে এটাই করলাম। দেন ইট ইজ শেপড উইথ মোল্ড, একটা মোল্ড, একটা আকারে নিলাম। নেক্সট দোজ শেপস আর কুলড ইন ওয়াটার, কোথায়, এগুলোকে ঠান্ডা করলাম জলে। ফাইনালি প্লাস্টিক ইজ রেডি টু ইউজ অ্যাজ সাবস্টিটিউট, মানে এই যে বিকল্প, লিখেই দিচ্ছি তোমাদেরকে, বিকল্প হিসেবে, কাঠের বিকল্প হিসেবে, সাবস্টিটিউট ফর উড, অর্থাৎ কাঠের বিকল্প হিসেবে এটা তোমাদের আমাদের রেডি হয়ে গেল বানানোর জন্য। থ্যাংক ইউ, তোমরা অনেকক্ষণ আমার সাথে থাকলে, ভালোভাবে পড়াশোনা করো, আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে পরবর্তী ভিডিও দিতে আমরা আগ্রহী হই আর তোমাদেরকেও সাহায্য করতে পারি। এরপর তাহলে আজকে কত হলো আমাদের, আজকে 11 হলো, এরপর আসবো আমি 12, ইংলিশ প্রশ্নবিচিত্রার 12 নম্বর মডেল নিয়ে আগামীতে আমি আসছি।
ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই।